সূরা মুলক শরীফ ৮ শ্রেণীর বান্দার কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। কয় শ্রেণী? ৮ শ্রেণী। তার মধ্যে এই ৮ শ্রেণীর মধ্যে অন্যতম হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি ইশার নামাজ আদায় করার পরে ইশার নামাজ আদায় করার পর যেই ব্যক্তি ঘুম যাওয়ার আগে সূরা মুলক আদায় করবে, নিদ্রা যাওয়ার আগেই সূরা মুলক শরীফ আদায় করবে, এই অভ্যাস যার মধ্যে থাকবে ওই ব্যক্তিকে কবরে দেওয়া হবে, কিন্তু কবরে তার আযাব হবে না। এই সূরার ব্যাপারে সূরা মুলকে আমার নবী নাম রেখেছেন, এটার নাম হলো মানিয়া নাজিয়া। এই সূরা মুনজিয়া নাম রেখেছেন, নাজিয়া নাম রেখেছেন আমার নবীজি। একজন সাহাবী, তিরমিজি শরীফের হাদিস, একজন সাহাবী ওনারা সফরে যেতেন, তাঁবু খাটলেন। ওই তাঁবুর মধ্যে কবর ছিল, কবর কবর মনে রাখবেন, সকলের কান, চামড়ার কান সবার সমান। এটা চামড়ার কান, এটা আমারটা যেমন আপনারটা তেমন। কিন্তু কিছু কান আছে সেটা চামড়ার, কিন্তু শ্রবণ শক্তি আপনার মতো না। আমাদের বেশ কম এখানে হয়ে যায়। যেমন হাদিসে পাকে আছে, কিছু বান্দা আছে ওরা নফল ফরজ আদায় করে, নফল বলে যেটা ফরজ আদায় করার পরে করা হয়। এরা নফল আদায় করতে 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 করতে, ফরজ তো আপনাকে অবশ্যই আদায় করতে হবে, ফরজ আদায় করার পরে নফল ইবাদত করতে 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 আল্লাহর এত নিকটে চলে যায়, তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা আমি খোদার হাত হয়ে যায়, যে হাত দিয়ে সে ধরে। হাদিসে কুদসি, আল্লাহর কি হাত আছে? আল্লাহর হাত হয়ে যায়। আমি তার চোখ হয়ে যাই, যেই চোখে সে দেখে আমি তার কর্ণ হয়ে যাই, যে কর্ণে সে শুনে, যে কানে সে শুনে। তাই এখানে কানের মধ্যে বেশ কম আছে। তা আমার কান আর আল্লাহর ওলির কান, নবীজিদের কান, নবীদের কান এক কান নয়। আগে এটা মনে রাখতে হবে, এটা আগে বিশ্বাস আনতে হবে। এখন শুনেন, আমরা যখন শেহরের মধ্যে পড়ি যে এখনো কাঁদেন নবী মদিনায়, আশেকের কানে শোনা যায়, এই কথা বলে অনেক ভাইয়ের একটু ব্যঙ্গ করেন, দুই একজন বুঝে না। তাদের সেই আকীদাটা মজবুত করার জন্য বলছে সূরা মুলক শরীফ বলবেন। সূরা মুলকের সূচনাতে তাফসীরটা পাবেন যে তিরমিজি শরীফে আছে, ওই ব্যক্তি তাঁবু খাটলেন, কিন্তু তাঁবুর নিচে কি আছে? কবর। কবরস্থানের উপরে মসজিদ করা যাবে? একটু জোরে বলেন। ঘর বানানো যাবে? মাদ্রাসা বানানো যাবে? আপনি নগরীতে অনেক মাদ্রাসা, অনেক মসজিদ পাবেন কবরের উপরে, কিন্তু ইসলামের শরীয়তে সেটাকে অনুমোদন দেয়নি। এখানে একটা মাসালা মনে রাখবেন, যেমন দেখেন আমাদের মসজিদের পেছনে এটা কি? কবরস্থান। মসজিদে জায়গা হচ্ছে না, ওই জায়গাটা আমাকে নিতেই হচ্ছে, কিন্তু সেখানে তো কবর আছে। তখন সেটাকে মসজিদ কিভাবে বানাবেন? তখন একটা সূরত আছে, সেটা হচ্ছে কি, কবর থেকে ফিলার দিবে, কমপক্ষে ১-২ হাত ফাঁক থাকবে, ওটার উপরে সেলফ সিস্টেম হয়ে যাবে, ছাদ করে দিবে। কবর থেকে ওই ছাদের দূরত্ব থাকবে, গ্যাপ থাকবে, ওই গ্যাপের উপরে পার্টিশন দিয়ে, যেমন দোতলাতে তিনতলাতে পড়েন সেইভাবে নামাজ পড়া যাবে। এটা হলো ওজরের কারণে। কিন্তু সরাসরি
কবরের উপরে মাদ্রাসা দেওয়া, মসজিদ দেওয়া, যেখানে মসজিদ জায়েজ নাই সেখানে তো ঘর বানানোর কোনো প্রশ্নই আসে না, সেখানে বিল্ডিং বানানোর কোনো প্রশ্নই আসে না। আমাদের আশেপাশে একটু চোখ বিলালে দেখবেন অনেক বুজুর্গ ব্যক্তি, আপনারা তাকে বুজুর্গ বলেন, মাদ্রাসা বানাইছে কবরস্থানের উপর। মাদ্রাসা বিল্ডিং আছে, এখন বিল্ডিং এটা পুরো কবরস্থানের উপরে। উনি জীবিত থাকা অবস্থায় ওনার সামনে এগুলো আমি বলেছিলাম, জবাব দিতে পারেনি, জবাব দেন। অনেক সময় মনে রাখবেন, মসজিদ বানাইলে হয় না, মাদ্রাসা বানাইলে সওয়াব এটা নয়, মসজিদ বানাইলে সওয়াব এটা নয়। মসজিদকে মসজিদের সম্মানে বানাইতে হবে। দুই ভাই ঝগড়া বেঁধেছেন, এটা আমার আলোচনার বিষয় না, বলে দিচ্ছি। দুই ভাই ঝগড়া বেঁধেছে, কেস কাবারি করলো, এই জায়গা কোনো ভাই খেতে পারে না। এক ভাই বললো আয়ু নহাইম তোরও নহাবাইম, এমনি মসজিদ বানিয়ে দিস। এটা কি সোয়াব হবে তো গুণ হবে? রাস্তার উপর মসজিদ বানালে, এখন আমাদের দেশে রাস্তার উপর মসজিদ আছে না নাই? শুধু বানাইলে হয় না, ঘর বানাইলে হয় না। কোথায় বানাচ্ছেন দেখবেন, তাঁবুটা খাটছেন সাহাবীর, সেখানের মধ্যে কবর আছে, কিন্তু উনি জানতেন না সেখানে কবর। কিন্তু তাঁবু খাটিয়ে যখন বসেছেন, দেখলেন যে কবর থেকে কবরবাসী কোরআন শরীফ পড়তেছে, কবরে আওয়াজ শোনা যায়। ওই সাহাবীর মতন কানটা বানান। কি সূরা পড়তেছে? সূরা মুলক শরীফ পড়তেছে। সাহাবী শুনছেন যে সূরা মুলকের তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়েছেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী আমার নবীর কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাঁবু খাটিয়েছি, আমরা জানি না সেখানে কবর আছে। ওই কবরবাসী পরিষ্কার ভাষায় সূরা মুলক শরীফ পড়তেছে। আমার নবী বলেন, সূরা মুলক এটা হলো, সূরা মুলক হচ্ছে মানিয়া, সূরা মুলক হচ্ছে মুনজিয়া। মানিয়া মানে নিষেধ প্রদানকারী, এটা কবর আযাবকে নিষেধ করে দেয়। মুনজিয়া মানে এটা মানুষকে পরিত্রাণ দানকারী। এই সূরা মুলক যে ব্যক্তি আদায় করবে, সেই ব্যক্তিকে আল্লাহ কবর আযাব থেকে মুক্তি দান করবে। বলুন না সুবহানাল্লাহ। সেই সূরার সূচনাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারাকাল্লাযী, ওই মহান সত্তা যার হাতের মধ্যে রাজত্ব আছে। রাজত্বের মালিক কি? হ্যাঁ, আল্লাহ। রাজত্বের মুলকের মালিক কি? আপনারা মালিক বলতে পারবেন? আপনারা নিজেদেরকে এই জমিনের মালিক কি? কই আবুল হাসনাত সাহেব। এই বিল্ডিং এর মালিক কে? আবুল হাসনাত সাহেব। ওই বিল্ডিং এর মালিক কে? হতে মৌলা সাহেব। ওই বিল্ডিং এর মালিক কে? সাবর আহমদ কোম্পানি। এই যে মালিক বলেন, বলতে পারবেন? তা আমাদের মধ্যে ওই দাখিল লেভেল, আলিম লেভেল পর্যন্ত পড়ছে যে এরকম কিছু ভাইয়েরা আছেন, জুব্বা টুব্বা গাদ দিয়ে হাঁটেন। আবার যারা ওই কলেজ পড়ুয়া, দুই একটা ইসলামী বই, ছোট ছোট বই পড়ছেন, তারা বলবে না, এটা মালিক বললে এটা শিরক হয়ে যাবে, কারণ মালিক হচ্ছে কি? আল্লাহ। হ্যাঁ, মাথাতে ধরলো। এখন কি আরেকটা প্রশ্ন জাগে না, এটা যদি জমিনের মালিক আপনি না হন, তাহলে মালিক কে? দলিল করেন নাই মালিক আপনি, তো এটা কি মালিক বলা জায়েজ হবে কিনা? হবে। আচ্ছা, মালিক কে? আল্লাহ যদি কাউকে মালিক বানায় দেয়, মালিক কে? একটু জোর বলেন না। গোটা পৃথিবীর মালিক যদি আল্লাহ হয়, সেই আল্লাহ কি কাউকে মালিক বানায় না? সেই আল্লাহ কি কাউকে মালিক বানায় না? খুব খেয়াল করবেন। আমার লেখাপড়া হচ্ছে দুর্গের জন্য খুদা মালিক, এই জন্য কাউকে মালিক বলা যাবে না, বললে শিরিক হয়ে যাবে। এটা হলো নিচু লেভেলের কথা। এখন কোরআন শরীফ আরেক আয়াতে যান, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। রাজত্বের মালিক আল্লাহ,
তুতিল মুলকা, আল্লাহ তুমি সেই রাজত্ব দান করো। ওয়াতুতিল মুলকা, তুমি রাজত্ব দান করো মানতাসা, যাকে চাও তাকে। রাজত্ব দিছে কি আল্লাহ। যদি আমাকে মালিক বানায় তখন আমি মালিক না, এখন শিরিক হয়েছে। সেই জন্য দোকানের মালিক, জাগার মালিক বলা যাবে, কিন্তু ঈমান রাখতে হবে প্রকৃত মালিক আল্লাহ। আল্লাহ কিছুদিন ভোগ করার জন্য আমাকে মালিক বানিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। এখন আর শিরিক নাই, দেখি আল্লাহ। তুতিল মুলকা, সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ, এই রাজত্ব হচ্ছে আল্লাহর হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সেই মালিকত্ব আল্লাহ যাকে চান, রাজত্ব, প্রেসিডেন্টশিপ, নেতৃত্ব, সিয়াদত, কিয়াদত, প্রধানমন্ত্রী, এমপি, এই ক্ষমতা, এটা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ইজ্জত আল্লাহ দেন, বেইজ্জতি আল্লাহ দেন, সমস্ত ক্ষমতার আধার হচ্ছে আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই ক্ষমতা দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন কে? আল্লাহ। কোন নেতাও নয়, নেতৃত্ব নয়, জনগণও নয়। আমাদের দেশে একটা কথা বলেন আপনারা, জনগণই সকল ক্ষমতার উৎস। বাবা বাবা, কিন্তু কোরআন বলে না, জনগণ সকল ক্ষমতার উৎস নয়। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওই মহান আল্লাহ মালিকুল মুলক খোদা, তিনি হচ্ছে সকল ক্ষমতার আধার, বলুন না সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। জনগণ না, এগুলো আপনাদেরকে কতক্ষণ ভোটের আগে আপনি পাম্পিং করে, ভোটের আগে কিছু দিলে আপনারা খুশি হন, পরে দিয়ে তো টান দেয় একটা বুঝুন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন। তো সৃষ্টি আগে কি মৌত? আমরা আগে জীবন পেয়েছি তারপরে কি মৌত? না, নাকি মৌত আগে? না, মৌত আগে। মৌত আগে কিভাবে? মৌত আরেক কোরআন শরীফের আয়াত আছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা প্রথমে ছিলে মরা, আমরা প্রথমে মরা ছিলাম। আমাদের মা বাপের মায়ের রেহেমে এখনো আসিনি, আমি তো তখন মরা। আমি নিস ছিলাম, অস্তিত্বহীন ছিলাম, তখন আমি মরা। আমার প্রথম অবস্থা ছিল মরা, আমার মধ্যে জান ছিল না, কিন্তু আমার থিমটা ছিল, তখন আমি মরা। সেই আল্লাহ দয়া করে আমাকে জানটা দিয়েছেন, সুবহানাল্লাহ। মা বাপের মাধ্যমে দুনিয়াতে আনলেন, এরপরে আল্লাহ আবার আমাকে মওত দান করবেন। ওই মওতের মধ্যে আমি আরেকটা জগতের মধ্যে চলে যাব, আলমে বরজখ। এই আলমে বরজখের মধ্যে, বরজখ মানে কবর, ওই কবরের মধ্যে যখন আমি চলে যাব, তখন আল্লাহ আমার রুহটা আবার ফেরাই দিবে। নাহলে সেখানের মধ্যে আযাব, শাস্তি, এগুলো পাবো কেমনে? আল্লাহ জীবিত করে হাসরের ময়দানের মধ্যে নিয়ে যাবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবাদুল আবাদ, কেউ জান্নাতি কেউ জাহান্নামী, আর মওত হবে না। এইভাবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আগে মওতকে বানিয়েছেন, এরপরে হায়াত, এরপর আবার মৃত্যু দিবেন। এই যে মওত এবং হায়াতের ব্যবধানে যে সময়টা আছে, মাঝখানে যে সময় আছে, এই সময়টা হচ্ছে আমাদের এই পার্থিব জীবন। এই জীবনটা কেন দিয়েছেন? তাই একটু ক্ষেত কাবাদি করার জন্য, ক্ষেত করার জন্য। এখানে অনেক ভাইয়েরা আছে ক্ষেত করে, জমিন নাই কিন্তু ক্ষেত করে। যার ক্ষেত করার ইচ্ছা আছে, যার চাষাবাদ করার ইচ্ছা আছে, সে ছাদের উপরে পর্যন্ত করে। আবার অনেকের জমিন পড়ে আছে, সে চাষাবাদ করেন। অনেক বান্দা আছে চাষাবাদ করার জন্য মসজিদ তার ঘরের কিনারায়, কিন্তু সে মসজিদে আসে না। অনেকে আছে দূর থেকে চাষাবাদ করার জন্য কষ্ট করে মসজিদে চলে আসে। এই মসজিদের মধ্যে অনেক দূর থেকে মানুষ আসে, কিন্তু মসজিদের পাশে অনেক অনেক আফসোস, অনেক বান্দা আছে মসজিদে আসে না। কিন্তু আমাদেরকে মসজিদটা দিছে কেন? এটা একটা চাষাবাদ করছে, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই সময়টা আপনাকে দিয়েছে খেতি করার জন্য। যার যেমন খেতি,
আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা কেন বানালেন? লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে একটু টেস্ট করার জন্য। সবাই তো আমার বান্দা। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম কে আছে? বলুন না সুবহানাল্লাহ। তোমাদের তারতম্য হবে আমলে, তোমাদের তারতম্য হবে আমলে। তোমাদের তারতম্য সে তোমার জ্ঞান দিয়ে নয়, তোমার তারতম্য কার আমল বেশি সুন্দর আল্লাহর কাছে সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিস আমাদেরকে দিয়েছেন। ওয়াহুয়াল আজিজুল গফুর, তিনি হচ্ছেন আজিজ, পরাক্রমশালী, গালেব। ওনার উপরে কেউ আক্রমণ করতে পারে না, কিন্তু উনি যাকে চান তাকে পাকড়াও করেন। ওয়া গফুর, এবং উনি হচ্ছেন ক্ষমাশীল। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তুমি উপরে যে দেখতেছো মহাশূন্য, এই মহাশূন্যের উপরে মেঘের আবর, এই মেঘের উপর হচ্ছে একটা প্রথম আসমান, এক আসমান থেকে আরেক আসমান, এইভাবে 7টা স্তর দিয়ে আল্লাহ নবমণ্ডলকে সাজিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু কোনো খুঁটি নেই, কোনো খুঁটি নেই। বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে যায়। সূর্যের পরে এই গ্যালাক্সি, তারপরে নিহারিকা, মিল্কি ওয়ে, এগুলোতে গেলে আপনাদের মাথা হয়রান হয়ে যায়। এই সূর্যটাকে আল্লাহ ঘুরায়, সূর্য ঘুরছে। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। পৃথিবী, এগুলো বলে কোরআনে বলা হয় যেগুলো সবগুলো ঘুরে, একটা আরেকটার সাথে আকর্ষণ করে। তো এগুলো টিকে আছে কেমনে? এটা একটা আরেকটার আকর্ষণে টিকে আছে। এই আকর্ষণে ঘুরে। কোনোদিন কেউ বলতে পারবে না সূর্য 1 সেকেন্ডের জন্য দেরি করেছে, মা আজকে গতিটা বেড়ে গেছে, 1 সেকেন্ড আগে গেছে। কারণ এটা পরিচালনা করে মহান আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই 7 আসমান যিনি বানিয়েছেন, ওয়ামা তারা ফি খালকির রহমানি মিন তাফুত। দেখো আল্লাহর সৃষ্টির মধ্যে তুমি কোনো পার্থক্য দেখছো কিনা একটু দেখো। সেই জন্য মনে রাখবেন একটা জিনিস, আল্লাহকে জানার জন্য আল্লাহকে নিয়ে গবেষণা করবেন না। আল্লাহকে নিয়ে গবেষণা করলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনি তখন বলবেন আমার বাপ আছে, আমার মা আছে, তো মা বাপের মিলন থেকে আমার জন্ম হয়েছে, তা আমার থেকে আমার বাচ্চা হয়েছে। আচ্ছা, এটা বানিয়েছে আল্লাহ, ওটা বানিয়েছে কে? আল্লাহ। এটা বানিয়েছে কে? আল্লাহ। তখন আপনার মধ্যে হঠাৎ করে একটা প্রশ্ন আসবে, আল্লাহকে বানাইছে কে? তখন এই শয়তান আপনার বুদ্ধির মধ্যে প্রস্রাব করে দেবে। তখন আপনি নাস্তিক হয়ে যাবেন। তখন বলে দিবেন দেয়ার ইজ নো গড, এভরিথিং ইজ ন্যাচারালি, সবগুলো ন্যাচারালি হচ্ছে, সব কিছু। এটা আপনি তখন বলে দিবেন, আপনি মুলহিদ হয়ে যাবেন। তখন আপনাকে কি বলতে হবে? রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছে, যখন তোমার মধ্যে এটা আসবে চিন্তা, তখন বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শয়তান থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাইবা এবং লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দলিলে বলে দিবেন। তখন আপনি কিন্তু সঠিক পথের মধ্যে থাকবেন। আর যদি সেখানে পণ্ডিতি করতে যান, তখন স্লিপ খেয়ে ফেলবেন। আপনার থেকে বড় বড় মানুষ স্লিপ খেয়েছে। কিন্তু হ্যাঁ, যখন আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবেন, তখন আপনি খোদাকে পেয়ে যাবেন। ওই আল্লাহর আসমান দিকে তাকাও, আল্লাহ সূরা মুলকের মধ্যে, সেই দিকে তাকাও। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, তোমার চক্ষু ঘুরাও আর আল্লাহর সৃষ্টিকে দেখো, দেখো তো সেখানের মধ্যে কোনো ত্রুটি পাও কিনা, সেখানের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা দেখো। তোমার শরীরটাকে নিয়ে একটু গবেষণা করো। তোমার কাছে তো তুমি আছো, শরীরটা নিয়ে দেখো তো, হাতটা এভাবে মিলান, মিলানের মধ্যে দেখবেন যে এই দাগের সাথে এই দাগ সবগুলো আপনার মিলে যাচ্ছে। মিটান হাতের সাথে হাত, কোনোদিন বলতে পারবেন না আপনার এটা 1 ইঞ্চি বেড়ে গেছে, এটা 1 ইঞ্চি ছোট না। কত চমৎকার মিল। আপনার মাথা থেকে নাভি পর্যন্ত যতটুকু, আবার নাভি থেকে নিচে এতটুকু। আবার আপনি হাতটাকে লম্বা করবেন, এই হাত থেকে এখানে যতটুকু, এখান থেকে অতটুকু। আবার আপনি কি লম্বা না গোলাকার? আপনি একদিক দিয়ে লম্বা আর একদিক দিয়ে গোলাকার।
আপনাকে যখন ঘুরানো হবে দেখবেন যে নাভিটা ঠিক মধ্যখানে আল্লাহ সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সৃষ্টি জগৎ দেখো, দেখো আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে কিনা। আল্লাহকে চিনো, সৃষ্টির গবেষণার মাধ্যমে তোমরা আল্লাহকে চেনো। সেই সৌরজগতের ব্যাখ্যা করতে করতে অনেকজন ইসলাম গ্রহণ করে ফেলেছে। কোরআনে কারীমের গবেষণা করতে গেছে, কোরআনের ভুল ধরতে গিয়ে অনেক বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ বলে সেই সৃষ্টি জগৎ দেখো, সুম্মার জেল বাসারা কাররাতাইন, এরপরে দ্বিতীয়বার আবার চোখকে ঘুরাও, আল্লাহর সৃষ্টির দিকে, আসমানের দিকে তাকাও। ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিয়াও ওয়া হুয়া হাসিব, আল্লাহর কোনো ত্রুটি তো পাবে না, সেটা তুমি হতভম্ব হয়ে সেই দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে। আল্লাহর কোনো ত্রুটি পাওয়া যাবে না সৃষ্টির। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত তোমরা পাবে না। চাঁদ, সূর্য, আমরা তো মাত্র চাঁদ, সূর্য, গ্রহ, তারা কয়েকটা জিনিস জানি, কত কিছু সেখানের মধ্যে রয়েছে। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির উপরে গবেষণা করে আল্লাহকে মানুন, আল্লাহকে ভয় করুন, সেই আল্লাহর ভয়ে কাঁদবেন। এবং আমরা কবর জগতে যেতে হবে, এটাই আল্লাহর বিধান। সূর্য যেভাবে চলে আমরাও সেভাবে যেতে হবে। আমি এই মসজিদের মধ্যে এসেছি, আমার দাড়িগুলো তখন কুচকুচে কালো ছিল, জোয়ান ছিলাম, আস্তে আস্তে আমি বুড়ো হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি, আমি তাকে যাকে বয়স দেব তার সৃষ্টির মধ্যে ঘাটতি হয়ে যাবে। মানুষ যখন বড় হয়ে যায় দুইটা দাঁত পড়ে যায়, এটা নকশ। মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন তার দাড়িগুলো আস্তে আস্তে ঝরে যায়, দাড়ি পাতলা হয়ে যায়, পেকে যায়, মানুষ বুঝো হয়ে যায়। যেই শরীর নিয়ে তুমি ইবাদত করতে পারতে যুবক, এই সিজদা রুকু যুবকরা কত সুন্দর করে, বুড়ারা সেটা পারে না, সেটা সব ঢিলা ডালা হয়ে যায়, অজু ভেঙে যায় তাদের। তো সেই খোদাকে পাওয়ার জন্য সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে ভয় করো। একদিন আমরা ঘুরে ঘুরে সেই আল্লাহর কাছেই যেতে হবে। তখন আমি কি জবাব দিব সেই চিন্তা রেখেই এই বছরও একদিন শেষ হয়ে গেছে। 1447 হিজরি শেষ, 1448 হিজরি আসবে। সূর্য ঘুরছে, চাঁদ ঘুরছে, সৌর বৎসর, চন্দ্র বৎসর ঘুরে ঘুরে আসবে। কিন্তু এই আবর্তের মধ্যে আমি তো একদিন চলে যাব সেই খোদার সামনে। তখন আমার জবাব কি হবে? একটা বছর তো চলে গেল, আমরা এক বছর হলে মোমবাতি জ্বালাই খালি হ্যাপি বার্থডে টু ইউ, এটা তো আনন্দের বিষয় নয়। মোমবাতি যেভাবে তুমি নিভিয়ে দিয়েছো, তোমার জীবনটাকে প্রজ্বলিত করো, নিভাচ্ছ কেন? ইসলাম বলে জীবনকে প্রজ্বলিত করো, নিভাইও না আর খুশি হইও না। বরং একটা বছর যে চলে গেছে সেই জন্য আল্লাহর কাছে একটু গবেষণা করো, চিন্তা করো, আমি এখানে ভালো কাজ কয়টা করেছি, খারাপ কাজ কয়টা করেছি। 1447 যেভাবে যায় 1448 হিজরি যেন সুন্দর সার্থক হয়, আল্লাহর ইবাদতের মধ্যে যেন আমাদের জীবনটা পরিপূর্ণ থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আপনাদের জন্য একটা দাওয়াত, আপনারা জানেন চট্টগ্রাম